দ্বিতীয় যে রিজনের কথা বলছিলাম যে সেলফ ইমেজ অথবা ইগো, এই সেলফ ইমেজ অথবা ইগো আমাদের যে কোনো কাজ করতে কিভাবে বাধা দেয়, আসেন সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের মাইন্ড প্রতিটা মানুষেরই একটা সেলফ ইমেজ ক্রিয়েট করে, একটা ইগোয়েস্টিক ইমেজ ক্রিয়েট করে। আমাদের মাইন্ড ধরেই নেয় আমরা সামহাউ ট্যালেন্টেড, সামহাউ গিফটেড। তখন আমরা ইজিলি আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু ট্রাই করতে পারি না, বা আমাদের ব্রেইন, আমাদের মাইন্ড নতুন কিছু ট্রাই করতে বাধা দেয়। কেন বাধা দেয়? যদি আমরা ফেল করি তাহলে আমাদের ইগো হার্ট হবে, আমাদের সেলফ ইমেজ নষ্ট হবে। তখন আমরা ইজিলি আমাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু ট্রাই করতে পারি না, বা নতুন কিছু ট্রাই করার সাহস করি না। নতুন কিছু ট্রাই করতে ব্রেইন কেন আমাদের বাধা দেয়? কারণ কমফোর্ট জোন থেকে বের হয়ে যদি নতুন কিছু আমরা ট্রাই করতে যাই তাহলে ফেল করার চান্স থাকে, তাহলে ফেইলরের চান্সটা অনেক বেশি থাকে, যে জিনিসটা আমাদের ব্রেইন অ্যালাউ করে না। কারণ ব্রেইন হচ্ছে ইগোয়েস্টিক, আর ব্রেইন একটা ফেক সেলফ ইমেজ ক্রিয়েট করে ফেলে আমাদের, যে আমরা গিফটেড, আমরা বাকিদের তুলনায় স্পেশাল। কিন্তু আমরা যে আসলে গিফটেড না আর বাকিদের তুলনায় যে আমরা স্পেশাল না, সেটা ব্রেইন মানতে চায় না, বা সেটা ব্রেইন অ্যাকসেপ্ট করতে চায় না। যেই কারণে আমরা নতুন কিছু ট্রাই করতে গেলে আমাদের ব্রেইন বা মাইন্ড বারবার আমাদের বাধা দিতে থাকে। ঠিক এই কারণে আমরা আউট অফ দ্য বক্স কিছু করতে পারি না, ইভেন ট্রাইও করি না, কারণ ব্রেইন তার সেলফ ইমেজকে হার্ট করতে চায় না।